কখনো এমন সময় আসে যখন আপনি যতই ভালো আচরণ করেন, যতই আন্তরিক হন, তবুও কেউ আপনাকে পাত্তা দেয় না। মানুষ আপনাকে উপেক্ষা করে, কথার উত্তর দেয় না, এমনকি আপনার উপস্থিতিকেও গুরুত্ব দেয় না। এই অবস্থায় অনেকেই ভেঙে পড়ে, ভাবেন আমার কি কোনো মূল্য নেই। কিন্তু সত্য হলো, এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। কারণ এখন আপনি নিজের দিকে ফিরে তাকাতে পারবেন। চলুন জেনে নেই, কেউ আপনাকে পাত্তা না দিলে ঠিক আপনাকে কি করণীয়। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কেউ আপনাকে পাত্তা না দিলে এই ৭টি কাজ করুন। কাজগুলো কি জেনে নিন। প্রথম কাজ, চুপ থাকুন। নিজের নীরবতাকেই উত্তর বানান। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন কথা বাড়িয়ে লাভ নেই। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর। কারণ সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা নীরবতাই বলে দেয়। কে আপনাকে বুঝেছে আর কে হারিয়েছে আপনাকে। যে আপনাকে পাত্তা দেয় না, সে আপনার অনুভূতির যোগ্য নয়। আপনি যদি বারবার নিজের মূল্য বোঝাতে যান, তবে আপনি নিজের মর্যাদা কমিয়ে ফেলছেন। তাই চুপ থাকুন, কারণ নীরবতা শুধু প্রতিক্রিয়া নয়, এটি আত্মসম্মানের প্রতীক। যখন আপনি নীরব থাকেন, তখন মানুষ নিজের ভুল নিজেই বুঝতে শুরু করে, আর আপনার শান্ত নীরবতা একদিন তাদের অস্থির করে তুলবে। মনে রাখবেন, সব যুদ্ধ তলোয়ার দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতা দিয়েই জেতা যায়। তাই আজ থেকে কাউকে কিছু প্রমাণ নয়, শুধু চুপ থাকুন। আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। ২ নাম্বার কাজ, গুছিয়ে নিন। নিজের উপর বিনিয়োগ করুন। অন্যরা যখন আপনাকে মূল্য দিচ্ছে না, তখন তাদের নয়, নিজের উপর সময় দিন। জীবনে সফল হতে চাইলে একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, নিজেকে গুছিয়ে নেওয়া। কারণ যদি আপনি নিজেই অগোছালো থাকেন, তাহলে পৃথিবীর কোনো সুযোগই আপনাকে এগিয়ে নিতে পারবে না। নিজেকে গুছিয়ে নেওয়ার মানে শুধু ঘর গোছানো নয়, বরং নিজের চিন্তা, সময়, অভ্যাস ও মানসিকতা গোছানো। প্রতিদিন একটু সময় দিন নিজের জন্য। নিজের দুর্বল দিকগুলো চিনুন, নিজের ভেতরের শক্তিগুলো আবিষ্কার করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিনিয়োগ করুন। এই বিনিয়োগ টাকা নয়, সময়ের বিনিয়োগ। নতুন কিছু শেখার জন্য বিনিয়োগ করুন, ভালো বই পড়ুন, নিজের দক্ষতা বাড়ান, স্বাস্থ্য ভালো রাখুন, নিজের মনকে ইতিবাচক ভাবনায় ভরিয়ে তুলুন। ৩ নাম্বার কাজ, অপ্রয়োজনীয় সম্পর্ক ছেঁটে ফেলুন। সব সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই। যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয়, তা থেকে দূরে থাকুন। কারণ নিজেকে হারিয়ে কাউকে ধরে রাখা ভালোবাসা নয়, সেটা আত্মবিসর্জন। জীবনে এমন অনেক সম্পর্ক আছে যা আমাদের আগায় না, বরং পিছিয়ে দেয়। কিছু সম্পর্ক আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়, আত্মবিশ্বাস ভেঙে দেয়, আর সময় নষ্ট করে। তাই আজ একটা কথা মনে রাখুন, সব সম্পর্ক রাখতেই হবে এমন কোনো নিয়ম নেই। যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, যেখানে আপনাকে বোঝা হয় না, সেখানে আপনি নিজের মতো করে বাঁচতে পারেন না, সেই সম্পর্ক থেকে সরে আসাই হলো নিজের প্রতি সবচেয়ে বড় সম্মান। ৪ নাম্বার কাজ, নিজের শান্তি রক্ষা করা। যে মানুষ নিজের শান্তি ধরে রাখতে জানে, সে আসলেই শক্তিশালী। মানুষের কথায়, অবহেলায়, ব্যঙ্গ বিদ্রূপে যেন আপনার মনের শান্তি নষ্ট না হয়। চুপ করে থাকুন, হাসুন, নিজের পথেই চলুন। কারণ যারা আজ উপেক্ষা করছে, তারা কাল আপনার নীরবতাকে বুঝতে বাধ্য হবে। ৫ নাম্বার কাজ, লক্ষ্য স্থির করুন এবং কাজ শুরু করুন। যাদের কাছে আপনি অপ্রয়োজনীয়, তাদের ভুল প্রমাণ করার সেরা উপায় হলো কাজ। নিজের লক্ষ্য ঠিক করুন, তারপর প্রতিদিন একটু একটু করে তাতে অগ্রগতি আনুন। জীবন সফল হতে হলে প্রথম কাজ নিজের লক্ষ্য স্থির করা।
লক্ষ্য ছাড়া জীবন মানে দিকহীন নৌকা। সে যত বড়ই হোক না কেন, ঢেউ এলেই দিশেহারা হয়ে যায়। তাই জীবনের প্রতিটি ধাপে প্রথমেই ঠিক করুন আপনি আসলে কি চান। অনেকেই বলে একদিন কিছু একটা করব, কিন্তু একদিন কখনো আসে না, কারণ তার কাজ শুরুই করে না। মনে রাখবেন, সাফল্য শুধু ভাবনাই নয়, কাজেই লুকিয়ে আছে। আপনি যদি অপেক্ষা করেন সঠিক সময়, তাহলে সময় কেবলই চলে যাবে। আজই শুরু করুন, ছোট করে হলেও। লক্ষ্য ছোট হোক বা বড়, প্রতিদিন একটুখানি এগিয়ে যান। আজ এক পা, কাল দুই পা। এইভাবেই একসময় পাহাড়ও জয় হয়। ভুল হলে ভয় পাবেন না, কারণ ভুলই শেখায় কিভাবে আরো ভালো হওয়া যায়। সবচেয়ে বড় শত্রু হলো আলসেমি আর ভয়। এগুলো যদি জয় করতে পারেন, তাহলে আপনি অর্ধেক পথ এগিয়ে গেছেন। মনে রাখবেন, যে নিজের লক্ষ্য জানে সেই জীবনের দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকে। ৬ নাম্বার কাজ, আত্মবিশ্বাস তৈরি করুন। জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কেউ আমাদের পাত্তা দেয় না। হয়তো কেউ আমাদের কথা শুনে না, হয়তো আমাদের প্রচেষ্টা অবমূল্যায়ন করছে। কিন্তু মনে রাখবেন, কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না মানে আপনি তুচ্ছ নন। আপনার মূল্য অন্যের অনুমোদনের উপর নির্ভর করে না। আত্মবিশ্বাস তৈরি হয় নিজের উপর বিশ্বাস রাখার মাধ্যমে। যখন কেউ আপনাকে অবমূল্যায়ন করে, তখন সেটি তাদের সীমাবদ্ধতার পরিচয়। আর আপনি নিজের দক্ষতা, পরিশ্রম ও নৈতিকতার উপর বিশ্বাস রাখুন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন নিজের উন্নতির জন্য। নিজের শক্তি ও যোগ্যতাকে জানুন। নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। অন্যের নিন্দা বা অবহেলা কখনো আপনার আত্মবিশ্বাসকে কমাতে দিতে দেবেন না। মনে রাখবেন, নিজেকে বিশ্বাস করলে আপনি অনন্ত সম্ভাবনার দ্বার খুলে দিতে পারেন। তাই দাঁড়ান দৃঢ়ভাবে, চলুন আত্মবিশ্বাসের পথে, কারণ আপনি বিশেষ, আপনি মূল্যবান এবং আপনি যোগ্য। ৭ নাম্বার কাজ, সময় দিন। সময় সব ঠিক করে দেয়। সময় সবচেয়ে বড় শিক্ষক। আজ যারা আপনাকে পাত্তা দেয় না, একদিন তারাই আপনাকে পেতে চাইবে। কিন্তু তখন আপনি এগিয়ে যাবেন। তখন বুঝবেন, এই অবহেলাগুলি আপনাকে মানুষ বানিয়েছে, শক্ত করে তুলেছে। শেষে বলতে চাই, তাই কেউ পাত্তা না দিলে মন খারাপ করবেন না, বরং মনে রাখবেন, অবহেলা মানে সুযোগ। এটা সেই সুযোগ যখন আপনি নিজেকে নতুনভাবে তৈরি করতে পারেন। চুপচাপ থাকুন, মনোযোগী হন, নিজেকে উন্নত করুন, কারণ একদিন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে মানুষ আপনাকে উপেক্ষা করা তো দূরের কথা, আপনাকে একবার হাসতে দেখেও তাদের প্রেরণায় পরিণত হবে। মনে রাখবেন, আজ যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, আগামীকাল তাদের স্বপ্ন হবে আপনার সাথে ১ মিনিট কাটানো।